ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ শুরুর 16 দিন আগে শেষ পর্যন্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটে থাকায় অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের স্কোয়াডে থাকা নিয়ে জেগেছিল কিছুটা সংশয়, তবে তাকে রেখেই দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সুযোগ হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তার জায়গায় বিশ্বকাপে টিকিট পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর ডেপুটি দায়িত্ব পালন করবে তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন তাসকিনের চোটের বিষয়টি। তিনি আরও বলেছিলেন, কমপক্ষে 2-3 সপ্তাহ লেগে যেতে পারে তাসকিনের সেরে উঠতে, ফলে চলতি মাসের যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ তিনি মিসও করতে পারেন। শেষ পর্যন্ত তার দলে থাকা বলে দিচ্ছে চোট খুব গুরুতর নয়। দলে আছেন চলতি বছর টি-20 পাশাপাশি অন্য 2 ফরম্যাটেও রান করার মধ্য দিয়ে যাওয়া লিটন দাস। অভিজ্ঞ এই ওপেনার সাম্প্রতিক সময়ে কোনোভাবেই যেন নিজেকে ফিরে পাচ্ছেন না। 3 ফরম্যাট মিলিয়ে 10টির বেশি ইনিংস ধরে দেখা পাননি 50-র। 20 ওভারের ক্রিকেটে রান করেছেন 100-রও কম স্ট্রাইক রেটে। সবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলেছিলেন প্রথম 3 ম্যাচ। 2টি ম্যাচে 2 ডিজিটে গেলেও ব্যাটিংয়ে জড়তা ছিল স্পষ্ট। দলে জায়গা ধরে রেখেছেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-20তে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। সিরিজে 250তে 123.07 স্ট্রাইক রেটে 160 রান করেন এই বাঁহাতি ওপেনার। এর আগেও গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সদস্য ছিলেন তানজিদ। এবার প্রথম খেলবেন টি-20 বিশ্বকাপে। তিনিও লিটন ছাড়া স্কোয়াডে ওপেনার অভিজ্ঞ সৌম্য সরকার। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান সাকিবও। তানজিদের মতো তিনিও ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। এখন পর্যন্ত 4টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 9.14 ইকোনমি রেটে উইকেট নিয়েছেন 3টি। স্কোয়াডে তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বল হাতে প্রথম ম্যাচে ভালো করলেও পরে আর ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। শেষ ম্যাচে 4 ওভারে দেন 55 রান। কেরিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য এই তরুণ লেগ স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সিরিজের সব ম্যাচই। স্পিন বিভাগে তার সঙ্গী ডানহাতি স্পিনার শেখ মাহিদি হাসান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পেসারদের মধ্যে তাসকিন ও তানজিম সাকিবের সাথে আছেন 2 বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। লিটনের সাথে স্কোয়াডে আরেক উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক। সব ফরম্যাট মিলিয়েই এটি তার প্রথম বিশ্বকাপ। ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সাথে বিশ্বকাপে যাবেন ব্যাটার আফিফ হোসেন ও পেসার হাসান মাহমুদ। বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে। গ্রুপে অন্য 4 দল দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 7 জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আসুন দেখে না যাক ডি স্কোয়াড। দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, শেখ মাহিদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম। কেমন হলো বাংলাদেশ টি-20 স্কোয়াড? অবশ্যই কমেন্টে জানাবেন।